কি ভাই, বিদেশ আসবেন? সুন্দর সুন্দর বাড়ি, রং বেরঙের গাড়ি, আর সুন্দরী নারী, তাই তো? এটাই বিদেশ? যারা ভাবে যে ভাই বিদেশ যাব, ঠিক আছে, যাওয়ার পরে আমার একটা সুন্দর স্যালারির জব হবে, আমার লাইফটা সুন্দর হবে, বিদেশের মাটিতে আমি যেদিন পা দিব ওই দিন থেকেই আমি সফল, এই মানুষগুলার স্বপ্ন, ইচ্ছা, এইগুলাতে আমি এক বালতি সমবেদনা দিই, বুঝছেন? ওইটার মধ্যে ডুব দেন, এছাড়া কিছু বলার নাই। চলেন আজকে বিদেশ সম্পর্কে আপনাদের বলতেছি। তার আগে এই যে এটা একটা পার্কের মধ্যে আসছি, এই কয়টা স্টুডেন্টের হচ্ছে করতে দিয়েছিলাম, ডকুমেন্ট ট্রান্সলেট করতে দিয়েছিলাম, ওটা নিয়ে আসলাম। নিয়ে এসে ভাবলাম যে এই জায়গাটা ভালোই লাগতেছে, একটা ভিডিও করি, এখানে আপনাদের বিদেশ সম্পর্কে একটু ধারণা দিই। কারণ আমার কম বেশি কিন্তু অনেকগুলা মানুষের সাথে কথা হইতেছে, তাদের চিন্তা ভাবনা সম্পর্কেও দেখতেছি, ঠিক আছে? তারা এমন জিনিস চিন্তা ভাবনা করতেছে যে আমি দেশে আছি, দেশে থেকে আমি বিদেশ গেলে আমার সব হয়ে যাবে, আমি যেদিন বিদেশের মাটিতে পা দিব, হ্যাঁ, আমার সব হয়ে যাবে, আমি সফল। না ভাই, এত সহজ না। আপনি আসার পরে একটা ভালো ইনকাম, ভালো একটা স্যালারি পাবেন, হ্যাঁ, আপনি লেখাপড়া শেষ করে এখানে সিটিজেনশিপ পাবেন, আপনার লাইফটা অনেক সুন্দর হবে, এখানে একটা বাসা থাকবে আপনার, এরকম একটা গাড়ি থাকবে আপনার। বিষয়টা এত রঙিন না ভাই। আপনি ভাবতেছেন যে আসার পরে আপনার ডকুমেন্ট হয়ে যাবে, হ্যাঁ, এত সহজ না। আপনি এইখানে ডিগ্রিটা কমপ্লিট করলেন আর আপনার হচ্ছে ডকুমেন্ট হয়ে গেল, রাশিয়ান পাসপোর্ট পেয়ে গেলেন। বিষয়টা এত সহজ না ভাই, এত সহজভাবে ভাবার কিচ্ছু নাই। আমার এক বন্ধু, আমি এখনো ডকুমেন্টের জন্য অ্যাপ্লাই করি নাই, বুঝছেন? আমার এক বন্ধু, ও ইতিমধ্যে ডকুমেন্টের জন্য অ্যাপ্লাই করছিল। ওর প্রায় 50,000 থেকে 70,000 রুবল মস্কোতে আসা যাওয়া দিয়ে, এই দৌড়াদৌড়ি করতে গিয়ে খরচ হয়েছে। লাস্টে কি হইলো, আমাদের সিটিতে ওই যে বাংলাদেশিরা ইমিগ্রেশনের হাতে ধরা খাওয়ার পর থেকে করছে কি যে প্রথম বছরে আর কোনো টিআরপির জন্য ডকুমেন্ট জমাও নিবে না, দিবেও না। তো ওর যে টাকাগুলা, এটা লস, ওর স্বপ্ন নিয়ে মুখ থুবড়ে পড়লো। এবারে কি করছে, এক সেমিস্টার কমপ্লিট করছে, করার পরে ও গিয়েছে এখান থেকে ক্লাস না ধরে অন্য একটা সিটিতে গেছে। কেন? সেই সিটিতে ডকুমেন্ট দিবে, ঠিক আছে, প্রথম বছরে থাকা সত্ত্বেই টিআরপির জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং সবকিছু যদি মেনটেন করতে পারে তাহলে টিআরপি পাবে। এই গল্প কেন বললাম? আপনারা এই যে সহজে ডকুমেন্টের বিষয়টা ভাবেন যে যাব, আমার একটা ডিগ্রি কমপ্লিট হবে, 5 বছর থাকবো, ডকুমেন্ট হয়ে যাবে। দেখেন, ও শুধুমাত্র ডকুমেন্টের জন্য ও এখানে ফুড ডেলিভারি জব করতো। ও পার ডে মিনিমাম ভাই, ও গল্প দিল আমাকে, এখানে থাকতে হাইট রাখছিল, এখন চলে গেছে, এখন গিয়ে গল্প দিল যে আমি পার ডে 4,000 থেকে 5,000 রুবলের নিচে আমি বাসায় আসতাম না, আর আমি 8 ঘন্টার বেশি জবও করতাম না। এখন গিয়ে বলতেছে ভাই, আমার সব থেকে খারাপ লাগার বিষয়টাই হচ্ছে এখানে আমি যেই কোম্পানিতে জব করতাম, ওই কোম্পানি এই সিটিতে আমাকে জব করতে দিতেছে না। এই সিটিতে নাকি তাদের শাখা, মানে ফরেনারদের নিবে না তাদের শাখায়। তো ওই জবটা হারাইছে। এখন বর্তমানে যেহেতু নতুন জায়গায় গেছে, যদিও সে ভাষা জানে অল্প একটু, কারণ এখানে আসছে 1-1.5 বছর, তারপরেও নতুন একটাই গিয়েছে, সেই জায়গায় একদিনেই তো আর জব পাওয়া যায় না। ঘুরতেছে নানান জায়গা, পাশাপাশি ওই যে বাহিরে, ও তো ফুড ডেলিভারি তো যে কোনো সিটিতে গিয়েই করা যায়। ওর যে কোম্পানি ওইটাতে করতে পারতেছে না, কিন্তু আলাদা একটা কোম্পানিতে বা দাস্তাফকার আন্ডারে করতেছে। সেইখানে ও 10-12 ঘন্টা ডিউটি করে 2,000 থেকে সর্বোচ্চ গেলে 3,000 রুবল পর্যন্ত ইনকাম করতেছে। তো এটা নিয়ে সে আপসেট, ঠিক আছে, আমার সাথে কথা বললো, এই বিষয়ে আমাকে বললো। তো দেখেন, এই জায়গায় ভালো স্যালারি ছিল, সেটা ত্যাগ করে যাওয়া লাগলো কেন? কারণ এই জায়গায় থাকলে সে ডকুমেন্ট পাইতেছে না, যার কারণে সে অন্য একটা শহরে গেল ডকুমেন্টের আশায়। ওইখানে গিয়ে দেখলো কি, স্যালারি কম, নতুন সিটি, ওইখানে আবার নতুন রাস্তা, নতুন মানুষ, না আছে কেউ। এখানে কিছু হইলে
আমাদের সাথে আড্ডা দিতে পারতো, প্লাস পড়াশোনার বিষয়ে কোনো হেল্প লাগলে সবাই মিলে একসাথে বসে সেই জিনিসটা সলভ করতে পারতাম। ওই জায়গায় হয়ে গেছে একা, ওর চাহিদা অনুসারে কাজ করতে পারতেছে না, সেই সমপরিমাণ স্যালারিও পাইতেছে না। গিয়েছে কিসের জন্য? ডকুমেন্টের জন্য। তো ওই ডকুমেন্টের দিকে তাকিয়ে ওর এই স্যাক্রিফাইস করা লাগছে। এই গল্প কেন বললাম? ওই যে ডকুমেন্ট, আপনারা ভাবতেছেন যে ডকুমেন্ট খুব ইজি হয়ে যাবে। ও শুধুমাত্র এখন একটা প্রসেস আছে, সেটা হচ্ছে টিআরপি। এখনো পিআর এর প্রসেসে কিন্তু যায় নাই। পিআর এর প্রসেসে যাইতে হলে ভাষা জানা লাগবে। ও যে সিটিতে গিয়েছে ওইখানে সে অ্যাপ্লাই করতে পারতেছে, সবকিছু করতে পারতেছে, কিন্তু ও যখন পিআরটা নিবে, ফাইনাল ডকুমেন্ট যখন নিবে, ওর ভাষা জানা লাগবে। শুধু ডিগ্রি কমপ্লিট হইলেই ভাষা পাবে না, ঠিক আছে? ভাষা জানা লাগবে। তো আমাকে অনেকে জিজ্ঞেস করতেছেন যে ভাই তাহলে আমার লাভটা কি? আমি 4-5টা বছর রাশিয়ায় গিয়ে থাকলাম, আমি দিন শেষে যদি ডকুমেন্ট না পাই, আমার লাভটা কি? আমি কেন যাবো ওই জায়গায়? এখন আপনার এই প্রশ্নের উত্তরেও কিন্তু আমার কাছে প্রশ্ন আছে। আপনি 4-5 বছর এইখানে এসে লেখাপড়ার মতো লেখাপড়া করলেন না, কাজ করে বেড়ালেন, টাকার পিছে ঘুরে বেড়ালেন। আপনার ডকুমেন্ট হইলো, ধরেন আপনার ডকুমেন্ট হইলো, ভাই এইখানে তো শুধু ডকুমেন্ট রিকোয়ারমেন্ট না, রাশিয়ান সরকার বা রাশিয়ান ইমিগ্রেশন বা রাশিয়ান রুলস এর ভিতরে তো এইটা নাই যে আপনি রাশিয়া থেকে একটা ডিগ্রি কমপ্লিট করা মাত্রই আপনাকে সিটিজেনশিপ দিয়ে দিবে। রুলস এর মধ্যে তো এইটা নাই ভাই। আপনার একটা ডকুমেন্ট হয়েছে, এবারে আপনি তাদের ভাষা পরীক্ষা দেওয়া লাগবে। আপনি ভাষা পরীক্ষায় উত্তীর্ণ হইলে রাশিয়ায় যে দীর্ঘ 4-5 বছর আপনি ছিলেন, এর মধ্যে যদি আপনার নামে কোনো মামলা মোকদ্দমা না হয়, সবকিছু যাচাই বাছাই করার পরে যদি আপনি এলিজিবল হন, আপনাকে দিবে সিটিজেনশিপ। আপনাকে দিবে সিটিজেনশিপ। আর এরপরের বিষয় হচ্ছে ভাই, আমি রাশিয়ায় গেলাম, আমি 4-5 বছর কষ্ট করলাম, লেখাপড়া শেষ করলাম, তো আমার রাশিয়াতে ভবিষ্যৎ কি? রাশিয়াতে আমি কি করব? স্টাডি শেষে কি জব পাবো ভাই? তো এই বিষয়েও আমি বলি, সেটা হচ্ছে বাংলাদেশের দিকে একটু তাকান। বাংলাদেশের দিকে একটু তাকান যে কতজন মানুষ ব্যাচেলর মাস্টার্স কমপ্লিট করে প্রত্যেকটা বছর বের হইতেছে ইউনিভার্সিটি থেকে। প্রত্যেকটা বছর। প্রত্যেকটা মানুষের জন্য কি বাংলাদেশ সরকার জব নিয়ে বসে থাকতেছে? যে আসো সোনা, তুমি ব্যাচেলর কমপ্লিট করছো, 4 বছর অনেক কষ্ট করে লেখাপড়া শিখছো, আসো এই নাও তোমার জব। বাবু তুমি মাস্টার্স করছো, তোমার জীবন থেকে অনেক সময় গেছে, তুমি অনেক শিক্ষিত হয়েছো, এই নাও তোমার জব। বিষয়টা কি এরকম ভাই? বিষয়টা এরকম ভাই। আপনার একটা ডিগ্রি কমপ্লিট হয়ে যাওয়া মানেই আপনার জন্য জব রেডি, বিষয়টা এরকম না। জব দেওয়ার ক্ষেত্রে কি দেখে একটা কোম্পানি বা একটা প্রতিষ্ঠান? আপনার একটা ভালো ব্যাকগ্রাউন্ড আছে, ওকে? আপনার স্কিল কি? আপনার স্কিল কি? আপনি কি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং শেষ করছেন? আপনি কি কোডিং শেষ করছেন? আপনি আইটি রিলেটেড কোনো সাবজেক্ট নিয়ে পড়ছেন, সেটার এক্সপার্ট আপনি? আপনি কি সাইবার সিকিউরিটি নিয়ে পড়ছেন? আপনি কি ইকোনমিক্স নিয়ে পড়ছেন এবং ইকোনমিক্সের ব্যাংকের সমস্ত বিষয় বুঝেন? আপনাকে ব্যাংকের এখন একটা মানে ইয়াতে বসাই দিল, একটা চেয়ারের দায়িত্ব দিয়ে বসাই দিল, আপনি সব হ্যান্ডেল করে ফেলতে পারবেন? তারপরে আপনি কি ডাক্তারি নিয়ে পড়ছেন? আপনাকে এখন দিয়ে দিল একটা ক্লিনিকে, বসাই দিল একটা চেয়ারে, আপনি ওই চেয়ারটা যে দায়িত্ব, এই দায়িত্ব পালন করতে পারবেন? স্কিল ম্যাটার করে ভাই। আপনার ডকুমেন্ট আরো 500 থাকুক, আপনার যদি কোনো স্কিল না থাকে, আপনাকে জবটা দেবে কেন? এটা আমাকে বলবেন। আপনাকে জবটা কেন দেওয়া হবে? যদি আপনার কোনো স্কিল না থেকে থাকে ওই জবের ক্ষেত্রে, তাহলে আপনাকে কেন জবটা দেওয়া হবে? আপনারা জানতে চান যে ভাই রাশিয়াতে গিয়ে কেউ কি সিটিজেনশিপ পাইছে, জব করছে? ভাই আমার শহরেই গত বছরে মনে হয় 10-15 জন গ্রাজুয়েশন শেষ করছে। তার মধ্যে একজন মনে হয় ডিপ্লোমাও নিছে। তো সে এখন দেশে গিয়েছে, বুঝছেন? সে কিন্তু এখনো জব পায় নাই, বুঝছেন? ডকুমেন্টও পায় নাই। আবার
আরেক ভাই আছে, সে ডিপ্লোমা পাইছে, সে ইয়ার পাইছে, জানি না এখনো পাসপোর্টটা নিছে কিনা। সে 1.5 লক্ষ রুবলের একটা জব করতেছে, বুঝছেন? একই শহর, একই ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নিয়ে বের হইছে। একজন এখনো জব পায় নাই, একজন জব পাইছে, পিআরও পাইছে। আর একজন কি জবও পায় নাই, পিআরও পায় নাই। পার্থক্য কোথায় ভাই? একই শহর, একই ইউনিভার্সিটি, একই এডুকেশন সিস্টেম, একই রুলস, তাই না? সবকিছুতে একই। দুজনের মধ্যে পার্থক্য কোথায়? তাদের স্কিলে, তাদের জ্ঞানের মধ্যে। হ্যাঁ, এই জায়গায় পার্থক্য। ওই শুধু ডকুমেন্ট থাকলো, আপনার পিআর দিয়ে দিল, রাশিয়ান পাসপোর্ট দিয়ে দিল, জব দিয়ে দিল, এই চিন্তা মাথা থেকে বের করে ফেলে। আর বিদেশ, ভাই একটা কথা বলি, বিদেশ সুখের জায়গা না। বিদেশ সুখের জায়গা না, এখানে স্ট্রাগল করা লাগে। এই যে ভিডিও দেখতেছেন, ভিডিও করতেছি, এই ভিডিওটা এখন করে নিয়ে যাব, যখন জব থেকে ফিরবো চোখে ঘুম নিয়েই কিন্তু এই ভিডিওটা এডিট করব। এডিট করার পরে ঘুমাবো। হ্যাঁ, জব মাত্র ক্লাসটা শেষ করছি, করার পরে ডকুমেন্ট গুলা এখানে নিতে আসছি। এখান থেকে যাব, বাসায় গিয়ে জব আছে, জব থেকে আসার পরে ভিডিও এডিট করব, ভিডিও ছাড়বো। ভিডিওতে যেরকম দেখেন জীবন মানুষের, আসলে কিন্তু জীবনটা ওই রকম না। রাশিয়ার ক্ষেত্রে না, পৃথিবীর যে কোনো দেশেই মানুষকে যেভাবে দেখেন, তারা ভিডিওতে বা ছবিতে যেভাবে আপনাদের সামনে আসে, আসলে তাদের লাইফটা কিন্তু ওইরকম না ভাই। এই জিনিসটা মাথায় রাখেন, আসলে তাদের লাইফটা কিন্তু ওইরকম না। ইউরোপে গিয়েই মানুষ সফল হয়ে যাচ্ছে, তাদের ডকুমেন্ট হয়ে যাচ্ছে, বিষয়টা কিন্তু এরকম না। তারা ডকুমেন্ট পাওয়া পর্যন্ত কি পরিমাণ পরিশ্রম করছে, কি পরিমাণ স্ট্রাগল করছে, এই জিনিসগুলা কি আপনারা জানেন? আমার বন্ধু আছে ইটালিতে, হ্যাঁ, মানুষ 6 মাসের মধ্যে ডকুমেন্ট পেয়ে যায়। আজকে 1.5 বছর আছে, একটা ডকুমেন্ট হয় নাই, একটা ভালো জব পায় নাই। ডকুমেন্ট যতদিন না হবে জব পাবে না। পুরো শীতের মধ্যে বসেছিল, পুরো শীতটা বসেছিল। এখন এই গরমের সময় আসছে, এখন কিছু ক্ষেতের কাজ টাজ আছে, এগুলা করতেছে। তাই বিদেশে ওর ফেসবুকেও যান, দেখেন যে সুন্দর সুন্দর ছবি ছাড়া আছে, সুন্দর সুন্দর সিনারিও দেওয়া আছে। এটা তো লাইফ না ভাই। ওর সাথে কি হইতেছে, ও কি কি জিনিস ফেস করতেছে, এইগুলা তার আপনি জানেন না। আপনি দেখতেছেন ফেসবুকে ছবি দিছে, আরে রং বেরঙের ছবি রে, আরে লাইফ। আমি ভাই রাস্তার পাশে বসে, গাঙের ধারে বসে ছবি দিই, আর ও নদীর পারে, সমুদ্রের পারে, পাহাড়ে গিয়ে ছবি দিতেছে। এটা লাইফ না ভাই, বিশ্বাস করেন, এইটা লাইফ না। হ্যাঁ, মানুষ সামনের পাটটা দেখে, ওর পিছনে যে স্ট্রাগলটা, এইটা দেখে না। বিদেশ এত সহজ না, বিদেশ এত সহজ না ভাই। তো এইখানে অনেক বক বক করলাম, মনের মধ্যে যা আসলো, যা চারিপাশে দেখলাম, আপনাদের কাছ থেকে শুনতেছি, সব নিয়ে একটা ভিডিও বানাইলাম। এখান থেকে অনেকেরই হয়তো মাইন্ড সেট আপটা চেঞ্জ হইতে পারে, অনেকের ভুল ধারণাগুলা যাইতে পারে যে বিদেশ মানেই মনে হয় সবকিছু হয়ে যাচ্ছে। না। তো এখনো বিদেশ আসার আগে ভাবেন আপনি কতটুকু পরিশ্রম করতে পারবেন, আপনার দ্বারা কি সম্ভব। আপনি 2 দিনে হাল ছেড়ে দেওয়া মানুষ কিনা, সবকিছু ভাবেন, হিসাব নিকাশ কষেন, ভালো করে কষেন। তারপরেই কিন্তু বিদেশের চিন্তা করেন, তারপরেই বিদেশ আসার জন্য ভাবেন। লাফাইতে লাফাইতে আসবেন, আসার পরে মুখ থুবড়ে পড়বেন। হুম, মুখ থুবড়ে পড়বেন। তো ভাই অনেক কথা বলেছি, এই কথার মধ্যে যদি কারোর মনে কোনো কষ্ট দিয়ে থাকি বা কথার মধ্যে কোনো ভুল ভ্রান্তি হয়, দয়া করে মাফ করে দিয়েন ভাই। কারণ আমি একটা মানুষ, আমি ফেরেশতা না। আমার কথার মধ্যে ভুল ভ্রান্তি হবে, এটাই স্বাভাবিক। তো আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। পাকা পাকা।